আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? গ্রামের টাটকা পাঁচমিশালি শাক নিয়ে আসছি গ্রাম থেকে। তো এই শাকটা আমি কিভাবে রান্না করি সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি শাকগুলো বাছার কিছুই নাই, ধোয়ারও কিছু নাই, পুকুরের পানিতে খুব সুন্দরভাবে কিন্তু ধুয়ে নিয়ে আসছি। তারপর আমি হালকা একটু ধুয়ে নেব, আর তারপরে দেখা যাক মূল রান্নায় কি কি হয়। শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই যে চুলায় ভাপের জন্য বসিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই শাকগুলোকে সিদ্ধ করে নেব। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত বারবার নেড়ে চেড়ে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। কতগুলো শাক বসিয়েছিলাম, ভাপে একেবারে কমে গিয়েছে। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। শাকটাকে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। এই যে শাকের একটু কিন্তু পানি নাই, পানিটা সব টানিয়ে নিয়েছি। এটা এখন বাগার দেওয়ার পালা। বাস বাগারে চলে যাচ্ছি। বাগারের জন্য চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটাকে কিন্তু খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এই যে রসুন আর শুকনো মরিচ দিয়ে দিলাম। এই শাকটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। এখন এগুলোকে সুন্দর করে ভেজে লাল লাল করে নেব। এই যে বাগার লাল হয়ে গিয়েছে, এখন এই যে শাকগুলো দিয়ে দেব। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। কতগুলো শাক রান্না করেছি দেখেন, একেবারে সবগুলো সিদ্ধ হয়ে একটুখানি হয়ে গেল। কিন্তু তাই শাক রান্নার সময় কিন্তু লবণটা কম দিবেন, পরে যদি লাগে চেক করে দিবেন। তো আমি এই শাকটাকে একেবারে ভাজা ভাজা করে ফেলবো। এই যে শাক রান্না কমপ্লিট, একেবারে ভাজা ভাজা করে ফেলছি। এখন চুলাটা বন্ধ করে দেব। শাকগুলোকে এই যে বাটিতে তুলে নিচ্ছি। বিশ্বাস করেন আপুরা ভাইয়ারা, এইভাবে রান্না করে খাবেন। আমার নানির হাতে পাঁচমিশালি শাকটা অনেক মজা হইতো। তো ওই রকম মজা তো আর হবে না, যার যার প্রত্যেকের রান্নায় কিন্তু একটা স্পেশালিটি থাকে। চেষ্টা করি ওই রকম করে রান্না করতে, তো আশা করছি ভালোই হবে। তো আজকে এই পর্যন্তই আপুরা ভাইয়ারা।